হরে কৃষ্ণ। শুভ সকাল জানিয়ে আজকে আমরা আলোচনা করব ভগবদ গীতার 8ম অধ্যায় 13 এবং 14 নম্বর শ্লোকে। তো 13 এবং 14 নম্বর শ্লোকে ভগবান আজকে বলবেন, কি বলবেন, যে ওং শব্দ হচ্ছে বেদের মূল ভাষ্য বিষয়। তা আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ওংকার শব্দ শুনবো তখনকার অবশ্যই ভগবানের সৃষ্টির মূল বিষয়। কিন্তু অনেকে অনেক প্রশ্ন করে, কলিযুগে বিশেষ করে, যে হরে কৃষ্ণ মহামন্ত্র তো ওং শব্দ লেখা নেই, তাহলে আমরা সেটা কেন করব? হরে কৃষ্ণ মহামন্ত্র তো ওং কোনো অপশন নাই, আছে, সেই অপশনটা আমাদের খুঁজে নিতে হবে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছেন, হরিভক্তি বিলাস গ্রন্থে বর্ণনা করা হয়েছেন। সেটা কিভাবে আছে, সেটা অনেক স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। এই যে স্বরে স্বরে হর্ষ দীর্ঘ, এটা হচ্ছে ওং শব্দ থেকেই আসে। তো আমরা দেখতে পারবো যে ভগবান আজকে অর্জুনকে কি বলছেন সেই শ্লোকটা শ্রবণ করব, এবং শ্রবণ করার মাধ্যমে আমরা আরো বিষয়গুলো জানতে পারবো। এই ওং ইতি অক্ষরম ব্রহ্ম ব্যয়স্মরণম যৎপ্রয়াসিত ত্যাজ্যম দেহে জাতম পরমাম গতি। এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছেন, যোগাভ্যাস প্রবৃত্তি পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরম গতি লাভ করেন। অর্থাৎ আমরা দেখতে পারি প্রত্যেক যোগী, প্রত্যেক মুনি ঋষিরা যা কিছু করেন শুরুতেই ওং শব্দ ব্যবহার করা হয়। যেমন আমরা কলিযুগে যদি কেউ যজ্ঞ করে বা যদি কেউ গায়ত্রী মন্ত্র জপ করে, সেখানে কিন্তু ওং শব্দ ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? যেহেতু ওংকার হচ্ছেন ভগবানের কি মূল বিষয়, ভগবানকে জানার মূল বিষয়। ওং হচ্ছে সৃষ্টির মূল তত্ত্ব। এই জন্য আমাদের যদি কোনো কিছু করতে হয়, আমাদের ওং শব্দ ব্যবহার করতে হয়। আর ওং শব্দের মাধ্যমে কি হয়, সমস্ত বস্তু শুদ্ধ হয়ে যায়। যদি কেউ আর কিছু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করেন, সমস্যা নেই, ওং মন্ত্র জপ করেন, তাও ভগবান সেটাতে প্রসন্ন হন। কারণ কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র পাওয়ারফুল। ওং শব্দটা ছিলেন সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, 4টা যুগে 4টা মন্ত্র থাকে। কিন্তু কলিযুগের মন্ত্র হচ্ছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। সত্য যুগে যদি কেউ কোনো তপস্যা করতেন বা যজ্ঞ করতেন, যা কিছু করতেন, ওং ব্যবহার হতো। কেন? কারণ সেটা সেই যুগের মন্ত্র। আর কলিযুগের দ্বাপর যুগের মন্ত্র কি ছিলেন? ত্রেতা যুগের মন্ত্র রাম নারায়ণ হরে। দ্বাপর যুগে ত্রেতা যুগের মন্ত্র। আর কলিযুগের মন্ত্র রাম নারায়ণ কৃষ্ণ গোবিন্দ, এরকম একটা মন্ত্র আছে। এই জন্য আমরা দেখতে পাই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এই যে মন্ত্র নিয়ে আসছেন, দেখতেছেন যে ওং শব্দের মাধ্যমে কলিযুগের মানুষ উদ্ধার হবে না। উদ্ধার হবে না মানে কি, সেখান থেকে মুক্তি পাবে না। কারণ এই মন্ত্র কলিযুগের জন্য না। কলিযুগের জন্য এই জন্যই না, কলিযুগের মানুষ এত পাপে প্রবৃত্ত হয়েছেন যে তাকে আর সত্য যুগের মন্ত্র তার কাছে প্রভাব বিস্তার করতে পারবে না। কারণ ওং শব্দ করে তার প্রতি তার কোনো কি আসবে না, ভক্তি আসবে না। তো সেটা আপনি যতই চেষ্টা করেন ওং শব্দ জপ করে আপনি ভগবানকে লাভ করবেন, তা হবে।
কিন্তু আপনি কখনো সেটা পাওয়ারফুল কিছু পাবেন না। কিন্তু এই জন্য কলিযুগের মহাপ্রভু বলছেন সবচেয়ে পাওয়ারফুল মন্ত্র হচ্ছেন কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। এখানে একজন ব্যক্তির কথা বলা হয় নাই। হরে শব্দ হচ্ছে রাধারানী, কৃষ্ণ তো কৃষ্ণ আছে, রাম আছে। আপনি দেখতে পারেন সেখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। একজন না, ভগবান সত্য তেতা দাপর কলি 4টা যুগের মন্ত্র মিলে একটা মন্ত্র নিয়ে আছে, সেটা হচ্ছে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। কেন নিয়ে আসছেন? কারণ এই জানেন যে কলিযুগের মানুষ কি সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। এ সব ক্ষণে ক্ষণে পাপ করেন। আমরা পাপ করে কি করে? বাচিক পাপ, কায়িক পাপ আছে, মানসিক পাপ। বাক্যের দ্বারা পাপ হয়, কথায় কথায় পাপ করতেছি আমরা। কারণ কি? কথায় কথায় মিথ্যা কথা, 24টা ঘন্টা মিথ্যা কথা, পাপ তো হচ্ছে। মনের দ্বারা অকল্পনীয় চিন্তা করতেছি। কি চিন্তা করতেছি? মনের দ্বারা অকল্পনীয় মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছি। হিংসা, মাৎসর্য, লোভ, মোহ, সব পাপ হচ্ছে। কায়িক পাপ, পরিশ্রম দিয়ে পাপ করতেছি। আপনি জমি চাষ করতে যান, সেখানে জমির আলু কাটতেছেন, কত তেলা পোকামাকড় আদি কীট পতঙ্গ কোদালের নিচে পড়ে যাচ্ছেন। রাস্তায় হাঁটতেছে, পায়ের নিচে কত জীব পড়ে যাচ্ছেন, ঠিক আছে? কায়িক পাপ, সেটা আবার কোন একটা জীবকে হত্যা করে খাচ্ছি, কায়িক পাপ হচ্ছে। আপনি একটুগুলো পাপ থেকে কি করে পরিত্রাণ পাতে পারেন? পরিত্রাণ পাবেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু সবচেয়ে পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসছেন। কি মন্ত্র? হরের নামই কেবলম কৌলব নাস্তব নাস্তব গতিরন্যতা। বৃহদী পুরাণে বর্ণনা করা হয়েছেন কলিযুগের অন্য কোনো গতি নাই, গতি নাই। হরের নামই কেবলম। হরিনাম ছাড়া কোনো গতি নাই তো। কলব নাস্তব নাস্তব, কলিযুগের পাপ নাশ করার কোনো পন্থা নাই। কেন পন্থা নাই? কারণ এই কলিযুগের পাপকে আপনি নাশ করার অন্য কোনো মন্ত্র জপ করে আপনি নাশ করতে পারবেন না। এই জন্য কি বলছেন? হরে কৃষ্ণ মহামন্ত্র মন্ত্র জপতে হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হইয়া তারও এই দেশ। যারা দেখবো তারে আমরা কৃষ্ণ উপদেশ করবো, কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র করতে বলবো। আর কিছু করুক আর না করুক, যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র করেন তাহলে সে ভগবানকে লাভ করবেন, ভগবানকে ফিরে যাবেন, ভগবত ধামে ফিরে যাবেন, কোনো সন্দেহ নেই। কারণ 24টা ঘন্টা আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। এখানে তাই তো বলছেন, যদি কেউ ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তাহলে তৎক্ষণাৎ সে ভগবত ধামে ফিরে যান। ভগবান তো সেটাই বলছেন ভগবত গীতায়, অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলবরম। যিনি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ধামে প্রাপ্ত হন। আমরা এই যে ছোটবেলা থেকে অভ্যাস করতেছি, কেন? ছোটবেলা থেকে একটা সন্তান যদি অভ্যাস করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার, সবাই জানে হরে কৃষ্ণ মহামন্ত্র, সবাই শুনি, কিন্তু বাট আমরা কীর্তন গাই না। প্রত্যেক দিন 1 মালা 2 মালা যদি করি, অভ্যাস হয়ে যাবেন, তখন আপনার ভালো লাগবে। তো 14 নম্বর শ্লোকে বলা হয়েছেন, অন্নচেত শতহম যমাম স্মরণেত্তাসম তৎস সুলভম পার্থ নিত্যযুক্ত যুগিনাম। এই শ্লোকের অনুবাদে বলছে, হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। কি বলা হলো? যিনি একাগ্র চিত্তে
আমরা যদি একমালা জপ করিও ভগবানের নাম করি, তো একাগ্র চিত্তে করা উচিত। অর্থাৎ কি, যখন আমরা হরিনাম করব তখন নিষ্ঠার সহিত করা উচিত। এটাই তো বলছে, একবার কৃষ্ণ নাম যত পাপ হারে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এটা ভক্তদের ক্ষেত্রে বলা হয়েছে, যারা ভক্তি জীবনে প্রবেশ করেছেন। আমরা তো 16 মালা করতেছি, পাপ তো ক্ষয় হচ্ছে, কিন্তু পাপ হচ্ছে কেন? কারণ আমাদের কৃষ্ণ নাম করার ঘাটতি আছে। যারা সাধারণ মানুষ তারা কৃষ্ণ নাম করতেছেন, তারা পুণ্য পাচ্ছেন, কিন্তু যারা ভক্ত হয়েছেন তারা কি করবেন? কৃষ্ণ নাম করতেছি বটে, সব করতেছি, কিন্তু পাপ ক্ষয় হচ্ছে ঠিকই, কৃষ্ণ প্রেম তো পাচ্ছি না। একবার কৃষ্ণ নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ নাম কত নাম করতেছি, একবার না তো। আপনি শুনে দেখবেন, প্রভুপাদ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন জব রেকর্ড করেছেন, প্রভুপাদের ওই সেই জব রেকর্ড মন্ত্র আপনারা শুনে দেখবেন, একদম স্পষ্টলি বলতেছেন। আর আমরা কি করি? হরে কৃষ্ণ মহামন্ত্র করতে গেলে হরে কৃষ্ণ 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 হরে হরে, আর মাঝখানে উদয় হয়ে গেছে। এই জন্য আমরা কখনো কৃষ্ণ নাম করে আনন্দ পাচ্ছি না, কোনো ফল প্রাপ্ত হচ্ছি না। অর্থাৎ মানে আমাদের কৃষ্ণ নাম করতে গেলে দেখবেন আমাদের কত চিন্তা, কত কল্পনা, কত পরিকল্পনা, সেখানে আমাদের মন নেই। এই জন্য আমরা কৃষ্ণ নামের ফল প্রাপ্ত হচ্ছি না। কেউ যদি নিষ্ঠার সহকারে একমালা জপ করে, তাহলে সে হরিনামের দিব্য আনন্দ প্রাপ্ত হবে। করে দেখেন, প্র্যাকটিক্যালি প্রাপ্ত হয়ে যাবেন। হরিনাম করবেন, করতে করতে মোবাইল চাপবেন, করতে করতে কথা বলবেন, তাহলে সে হরিনাম কখনো ভালো কিছু ফল দিতে পারে না। হ্যাঁ, এটা নাম আভাস হচ্ছে, নাম আভাস করতেছেন। এই জন্য এখানে ভগবান বলছেন, যদি কেউ একাগ্র চিত্তে আমার নাম করে, তাহলে তিনি কি করবেন? আমাকে স্মরণপূর্বক তিনি সেই ভক্তযোগী আমার কাছে সুলভ। আসলে তো তাই, ভগবান তো বলছেন যে আমার নাম, আমার ভক্ত অনেক বড়, আর এর থেকে অনেক সুলভ। এই জন্য আমাদের নাম যদি করতে হয়, একাগ্র চিত্তে করা উচিত। তা আপনারা সকলে যারা নাম করেন, যারা ভক্তি জীবনে আসছেন, এসেই তো গেছি, প্রসাদ তো পাবো, আর একটু ধৈর্য সহকারে সেই নিষ্ঠা সহকারে আমরা ভগবানকে ডাকি, তাহলে ভগবান আমাদের অবশ্যই দর্শন দেবেন। নবদ্বীপ ধাম মাহাত্ম্যের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছেন, কি বলছেন? কৃষ্ণ প্রেম তো পেয়ে গেছি, আর একটু কোনো কোনো ভাগ্যবানে দেখিবার পায়। কি দেখতে পারে? গৌর যে এখন এই পৃথিবীতে লীলা করেন, সেটা আমরা দেখতে পারবো। সেরকম ব্যক্তি আমাদের তপস্যা করা প্রয়োজন। অবশ্যই আপনারা তপস্যা করবেন, আর আমাকে আশীর্বাদ করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।